তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়ছো এবং নতুন স্টুডেন্ট রয়েছো, তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজর বা অনার্স বিষয়ের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য বিশেষ সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখে নাও যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বা অনার্স পেপারটি রয়েছে থার্ড সেমিস্টার, তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে। তো শুধু প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, উত্তরগুলো তোমরা খাতায় নোট করে নিও। আর যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা পিডিএফ কপি নিয়ে প্রিন্ট আউট করে সেটা পড়তে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের বেকার সমস্যার 4টি কারণ উল্লেখ করো। তো এখানে 2টি কারণ বলেও দিতে পারে। পরের প্রশ্ন, ভারতে গ্রামীণ বেকার সমস্যার 2টি কারণ উল্লেখ করো। ভারতের শিক্ষিত বেকার সমস্যার 2টি কারণ উল্লেখ করো। গ্রাম্য বেকারত্ব কয় প্রকার ও কী কী? শহরীয় বেকারত্ব কয় প্রকার ও কী কী? বা শহরীয় বেকার কয় প্রকার ও কী কী? আধা বেকারত্ব বা আন্ডার এমপ্লয়মেন্ট বলতে কী বোঝো? ইচ্ছাকৃত বেকারত্ব কাকে বলে? অনিচ্ছাকৃত বেকার কাকে বলে? শহরাঞ্চলে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ার 2টি কারণ উল্লেখ করো। গ্রামাঞ্চলে বেকারত্বের সমস্যা দূর করার জন্য 2টি ব্যবস্থা সুপারিশ করো। শিক্ষিত যুবকদের মধ্যে বেকার সমস্যা দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? প্রযুক্তিগত বেকারত্ব বলতে কী বোঝো? সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? সামাজিকীকরণ 4টি প্রধান এজেন্ট বা উপাদান বা সংস্থাগুলি কী কী? শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। সামাজিক অসমতা বলতে কী বোঝো, বুঝিয়ে দাও। বা সামাজিক অসাম্য, সামাজিক বৈষম্য বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। ছাত্রজীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা কী? সাধারণ ধর্ম কাকে বলে? মূল্যবোধ বলতে কী বোঝো? মূল্যবোধের 2টি বৈশিষ্ট্য লেখো। সমাজতত্ত্বের জনককে? সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ কী? কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের নাম লেখো বা সমাজের একক কোনগুলি? সামাজিক প্রক্রিয়া কী? শিক্ষাগত সমাজবিজ্ঞানের উদ্ভাবক হিসাবে কাকে বিবেচনা করা হয়? সমাজের উৎপত্তি সম্বন্ধে 2টি বিপরীত মতবাদের নাম লেখো। সমাজের কেন্দ্রবিন্দু কে? হিউম্যান সোসাইটি গ্রন্থটি কার লেখা? সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তাদের নাম লেখো। সমাজের 2টি বৈশিষ্ট্য লেখো। জর্জ পাইনের মতে শিক্ষার প্রধান কাজ কী? ডুরখেইমের মতে শিক্ষা কী? ভারতবর্ষের কয়েকটি উপজাতি গোষ্ঠীর নাম লেখো। শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু বা 2টি পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। এ সমাজবিজ্ঞানের সম্পর্ক কীরূপ? সমাজতত্ত্ববিদদের মতে শিক্ষার কাজগুলি কী কী? পাঠ্যক্রম নির্ধারণের ওপর সমাজবিজ্ঞানের প্রভাব কীরূপ? শিখন পদ্ধতির ওপর সমাজবিজ্ঞানের প্রভাব লেখো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের 2টি কার্যাবলী উল্লেখ করো। তো তোমাদের এখানে 5টি কার্যাবলী দেওয়া রয়েছে। তো 5টা কার্যাবলী তোমরা দেখে রাখো, যদি 5 নম্বরের প্রশ্ন দেয় তো সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে মুখস্থ করতে থাকো। পরের ভিডিওতে পরের 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করা হবে এবং বড় প্রশ্ন উত্তর খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।